সামনের জাতীয় নির্বাচনে কাকে ভোট দেবেন? আমি জাতীয়তাবাদী দল বিএনপি কে ভোট দেব আমার দেশকে সুন্দর ও শান্তিপূর্ণ করতে। দেখে সত্য মনে হলেও ভিডিওটি আসলে নকল ও এআই জেনারেটেড। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর এমন সব ভিডিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এনসিপি ও জামায়াত কেন পিআর পদ্ধতি চায়? কিন্তু প্রচারণার বাইরেও এমন সব ভিডিও রয়েছে যেখানে চালানো হচ্ছে অপপ্রচার, ভুল তথ্য কিংবা গুজব ছড়ানোর মাধ্যম হয়ে উঠছে এসব ভিডিও। এতে সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন হচ্ছে কোনটি আসল আর কোনটি নকল। উভয় দলের 100 জন নেতাকর্মীর মধ্যে 80 জনই আগে আওয়ামী লীগের নেতা ছিলেন। এসব ভিডিও তৈরি হয় কিভাবে? লার্নিং বাংলাদেশ নামক এই প্রতিষ্ঠানে ডিজাইন, অ্যানিমেশন সহ এআই কন্টেন্ট তৈরি ও প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিষ্ঠানটির কর্ণধার দেখালেন চ্যাটজিপিটি বা এআই সহ নানা সফটওয়্যার দিয়ে প্রম্পট তৈরি করে খুব সহজেই তৈরি হচ্ছে ভিডিও। আমার ভোট আমি দিয়েছি আর আমার সাথে পুরো এলাকার মানুষ, এবার নির্বাচনে আমরা জয়ী হবই, এটা হচ্ছে ডায়লগ। হ্যাঁ, এই ডায়লগে একটা ভিডিও বানাবো। এখন কিন্তু সে আমাকে একদম ডিটেইলে প্রম্পট লিখে দিচ্ছে। গুগল ফ্লোতে আসবো, এখানে আমি দিয়ে দিব, দিয়ে হচ্ছে এন্টার দিব। আমার ভোট আমি দিয়েছি আর আমার সাথে আছে পুরো এলাকার মানুষ, এবার নির্বাচনে আমরা জয়ী হবই। এসব ভিডিও তৈরিতে নির্ধারিত সফটওয়্যারে ভোট কিংবা নির্বাচন সংক্রান্ত কিছু নীতিমালা থাকলেও প্রম্পটের শব্দগত পরিবর্তন করে খুব সহজেই গুজব বা অন্যের বিরুদ্ধে অপপ্রচার চালানো সম্ভব হচ্ছে। টেক্সট দিয়ে একটা ভিডিও জেনারেট করে ফেলতে পারছেন, হয়তোবা একটা নতুন এনভায়রনমেন্ট কিংবা 80% 60% হচ্ছে সিমিলার আছে। এখন কিন্তু ধরেন আমি আপনার একটা ছবি নিয়ে আপনার ছবির উপরে ভিডিও বানায় ফেলতে পারবো, তো সেখানে কিন্তু এনভায়রনমেন্ট, আপনার ছবি সবকিছু কিন্তু সেম আসছে। তো এটাও কিন্তু এখন সম্ভব। যদিও নির্বাচন কমিশন বলছে এটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েই কাজ করছেন তারা। AI intervention, misuse of information, abuse of information, fake information, এই সমস্ত ব্যাপারে এটা ওনাদেরও আছে বলে এটা একটা কমন প্রবলেম। তো আমরা বলেছি আমরা এটাতে নিয়ে কাজ করছি, কি কাজ করছি সেটা বলেছি, এবং এই পর্যায়ে যদি কোনো সহযোগিতা লাগে তাহলে আমরা চাইব। কিন্তু একথা অস্বীকারের উপায় নেই, নির্বাচনে এআই এর চ্যালেঞ্জ নিয়ে যত আলোচনা তার রোধে এখনও সরকারের তেমন প্রস্তুতি দেখা যাচ্ছে না। এই প্রযুক্তিবিদ জানালেন এমন সব মারাত্মক গুজব এআই এর মাধ্যমে ছড়ানো সম্ভব যা শুধুমাত্র কয়েকটি কেন্দ্রেই নয় পুরো নির্বাচনকেই ভণ্ডুল করে দিতে পারে। তার পরামর্শ, নির্বাচনের দিন বা আগে ইসিকে এমন একটি ওয়েবসাইট লঞ্চ করতে হবে যাতে দ্রুতই কোনটি এআই কন্টেন্ট সেটা বুঝতে পারে সাধারণ মানুষ। ব্যক্তিগত পর্যায়ে প্রত্যেকে করতে হবে, প্রতিষ্ঠানের জায়গায় করতে হবে, রাষ্ট্রীয়ভাবে আসলে একটা নীতিমালা, একটা গাইডলাইন থাকা উচিত যে আসলে কোন কোন জায়গায় আমরা এই ব্যবহার করব, কোন কোন জায়গায় আমরা এই ব্যবহার করব না। অথবা যদি সব দল মিলে যদি একটা ঐক্যমতে পৌঁছায় যে আমরা এই নির্বাচনের সময়কালীন এই ধরনের প্রচারণা করব না বা এই এআই বেসড অডিও ভিডিও আমরা ব্যবহার করব না। আগামী নির্বাচন ঘিরে এআই এর ব্যবহারকে নিরুৎসাহিত করেছে নির্বাচন কমিশন। আর এআই দিয়ে কোনো অপরাধমূলক কাজ করলে ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা হবে বলে জানায় কমিশন। কিন্তু সেই শাস্তির প্রক্রিয়া কেমন হবে এবং অপরাধীদের কিভাবে আইনের আওতায় আনা যাবে সেটা এখনও স্পষ্ট করেনি নির্বাচন কমিশন। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন শুধুমাত্র কেন্দ্রীয়ভাবেই নয়, একেবারে জেলা পর্যায়ে বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে এসব অপরাধীদের ধরা গেলে হয়তো আগামী নির্বাচন অনেকটাই স্বচ্ছ হবে। নাজমুস সাকিব, এখন, ঢাকা। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।